হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আকার যোগের অনুশীলনী করব। এর আগের দুটো ভিডিওতে আমরা আকার দিয়ে কিছু ছোট শব্দ এবং বড় শব্দ পড়েছি। তোমরা নিশ্চয়ই ওই পার্ট দুটো দেখে এসেছো। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো শুরু করি আজকে আকার যোগের অনুশীলনী। আকার যোগ করো। দেখো এখানে আছে 6 এর সঙ্গে আ, তাহলে হবে এটা 6 আকারে ছা। এটা দেখো লয়ের সঙ্গে আ, তাহলে এটা হবে লয় আকারে লা। এরপরে দেখো তয়ের সঙ্গে আছে আ, তাহলে এটা হবে তয় আকারে তা। তারপরেটা গয় আকারে গা। এরপরে দেখো এটা হবে বয় আকারে বা। এটা হবে পয় আকারে পা। এবার আমরা ছবি দেখে শূন্যস্থানে সঠিক বর্ণ বসাবো। এটা বলো তো কিসের ছবি? এটা হলো জামার ছবি, তাই আমরা এখানে লিখবো বর্গীকার জয় আকারে যা। বর্গীকার জয় আকারে যা, ময় আকারে মা, জামা। এটা হলো মশার ছবি, তাই আমরা লিখবো ম তালবস্য আকারে সা, মশা। এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এই ছবিটা হচ্ছে বালকের ছবি। বয় আকারে বা, ল ক, বালক। এটা বলো তো কিসের ছবি? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে ছাগলের ছবি। 6 আকারে ছা, গ, ল, ছাগল। এর পরের যে ছবিটা আছে সেটা হলো ঘাসের ছবি, তাহলে ঘয় আকারে ঘা, দন্তস্ব, ঘাস। এই ছবিটা কিসের বলো তো? এটা হচ্ছে লাউয়ের ছবি। লয় আকারে লা, হস্রৌ, লাউ। এবার আমরা বানান শুদ্ধ করে লিখব, অর্থাৎ এখানে কিছু ভুল বানান দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা শুদ্ধ করে ঠিক করে লিখব। যেমন এটা দেখো আছে বগ, বগ। বগ বলে কোনো শব্দ হবে না, এখানে হবে বাঘ। বয় আকারে বাঘ, হ, বাঘ। এর পরের শব্দটা দেখো, এটা হবে বরিকার জ, টয় আকারে টা, জটা। এরপরে দেখো যে শব্দটা আছে ল, ল তালবস্য আকারে সা, এটা একটা ভুল বানান। এখানে হবে লয় আকারে লা, ল দন্তাস্ব আকারে সা, লালসা। এখানে যে শব্দটা হবে সেটা হবে গ মধ্যাহ্ন দন্তের নয় আকারে না, গণনা। এরপরে শব্দটা হবে দেখো তামাশা। তয় আকারে তা, ময় আকারে মা, দন্তার শয় আকারে সা, তামাশা। এর পরের যে শব্দটা আছে এখানে ভুল আছে, এটা তালবস্য হবে না, এটা হবে দন্তস্ব ময় আকারে মা, ধয় আকারে ধা, সমাধা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি ঠিক বানানগুলোকে ভালো করে চোখ দিয়ে পড়ো এবং বানানগুলো মুখস্থ করো, তাহলে তোমরা ভুল বানান দেখলেই বুঝতে পারবে যে কোন জায়গাটাতে ভুল রয়েছে। এবার আমরা কিছু শব্দের অর্থ পড়বো। দেখো এটা হচ্ছে উষা। উষা মানে হচ্ছে ভোরবেলা। ভোর বেলা। আবার তোমরা এটাকে সকালবেলাও বলতে পারো, অর্থাৎ যে সময় সূর্য ওঠে সেটা হচ্ছে উষা। এবার দেখো এটা হচ্ছে সখা। সখা মানে হচ্ছে বন্ধু। ব দন্তে নয় ধয় রসু, বন্ধু। আবার তোমরা সখাকে সঙ্গীও বলতে পারো, দন্তের স উময় গয় দীর্ঘী, সঙ্গী। এর পরের যে শব্দটা রয়েছে সেটা দেখো অনাথা। অনাথা মানে হচ্ছে যার কোনো আশ্রয় নেই, অর্থাৎ নিরাশ্রিতা। নিরাশ্রিতা দন্তের শয় রফলার হস্যি তয় আকারে তা, নিরাশ্রিতা, অর্থাৎ যার কোনো আশ্রয় নেই। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে লালসা। লালসা কথার অর্থ হচ্ছে লোভ। লয়কারে লোভ, লোভ। এরপরে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে মমতা। মমতা কথার অর্থ হচ্ছে মায়া। ময় আকারে মা, অন্তস্তয় আকারে আ, মায়া। এর পরের শব্দটা রয়েছে যাতনা। যাতনা শব্দের অর্থ হচ্ছে বেদনা। বয়কারে বে, দ দন্তের নয়কারে না, বেদনা। আবার যাতনা মানে তোমরা যন্ত্রণাও লিখতে পারো, আমি যন্ত্রণা শব্দটা লিখে দিচ্ছি। যন্ত্রণা।
না। তোমাদের যেটা সুবিধা হবে এবং যে বানানটা তোমাদের মনে থাকবে তোমরা সেই বানানটাই লিখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং যদি এর পরে অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাও। এর পরের ভিডিওতে আমরা হর্ষিকার দিয়ে শব্দ পড়বো এবং তারপরে আমরা অনুশীলনীগুলোও করব। তাহলে তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।